নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধু সবাইকে সুস্বাগত। আজকের চলে এসেছি ইলিশ মাছের টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, তাহলে তোমরা দেখতে থাকো। আজকে আমি ইলিশ মাছের টক ঝাল মিষ্টি রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 3টে ইলিশ মাছ পিস নিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। আর দেখো, আমডোলাকে কিছুক্ষণ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এদিকে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি কাঁচা লঙ্কা, কিছুটা হলুদ আর লবণ তো লাগবেই। আর যেহেতু টক ঝাল মিষ্টি, তার জন্য সর্ষের তেল লাগবে। আর কাঁচা লঙ্কা আর সর্ষে আমি পেস্ট করে নিয়েছি। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে আজকের আমি তোমাদের বানিয়ে দেখাবো ইলিশ মাছের টক ঝাল মিষ্টি। সবার প্রথমে আমি মাছটাকে খুব হালকা ভাবে ভেজে নেব। তার জন্য দেখো, আমি মাছটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দেব। রান্নার সময় আবার যেহেতু দেব, তাই জন্য আমি অল্প লবণ মাছের মধ্যে নিলাম। এবার নিলাম হলুদ গুঁড়ো। মাছটা হচ্ছে খুবই হালকা, খুবই নরম মাছ, তাই খুব আস্তে করে নুন হলুদ মাখিয়ে খুব হালকাভাবে ভাজতে হবে। এবং সব শেষে আমি একটু মাছের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দেওয়া হয়ে গেল। এরপরে আমি কি করব, সমস্ত হলুদ লবণ আর যে সর্ষের তেল মাছে নিয়েছি, খুব হালকাভাবে আঙুল দিয়ে দিয়ে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার দেখো, সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণ সবকিছু মেখে আমি ম্যারিনেট করার জন্য রেখেছিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে সর্ষের তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। খুবই হালকাভাবে মাছগুলো দেব। দিয়ে হালকাভাবেই খুন্তিটাকে নাড়ানাড়ি করতে হবে, না হলে মাছটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমার এই রান্নাটা যারা মন দিয়ে দেখছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আমার মাছটাও ভাজা হয়ে আসছে। এই দেখো বন্ধুরা, আমার মাছের এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে উল্টো পিঠে আমি উল্টে নেব। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, খুব একটা পুড়ে যায়নি। কারণ কি, যেহেতু টক রান্না করব না, এই টক রান্নাতে মাছটাকে খুব একটা কড়া করে ভাজলে ইলিশ মাছের সেই টেস্টটাই পাওয়া যাবে না। তাই জন্য আমি হালকা করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো এবার প্লেটের মধ্যে আমি তুলে নেব। দেখো কত সুন্দর ভাজার পরে লাগছে। এই ইলিশ মাছ ভাজা দিয়েই কিন্তু খুব সহজেই সবাই ভাত খেয়ে নিতে পারে। আমি যে মাছটা ভেজেছিলাম, ওই তেলের মধ্যেই আমি এবার বাদবাকি রান্নাটা করা শুরু করব। তার জন্য আমি দেখো, ওই কড়াইটার মধ্যে যে তেল ছিল, তোমরা চাইলে অন্য তেলও চেঞ্জ করতে পারো, কিন্তু আমি ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা আর 5 ফোড়নে দিয়ে দিলাম। এবার সুন্দর করে কাঁচা লঙ্কা ও 5 ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায়, 5 ফোড়নের একটা সুন্দর সুন্দর স্মেল আসবে ভাজার, ততক্ষণ অবধি একটু ভেজে নিতে হবে। খুবই হালকাভাবে খেয়াল রাখতে হবে যেন ফোড়নটা না পুড়ে যায়, ঠিক আছে? এই দেখো, আমার কাঁচা লঙ্কা এবং 5 ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর স্মেলও এসছে। এবার আমি যে আমডোলাটা জলের মধ্যে বাটিতে ডুবিয়ে রেখেছিলাম, ওটা আমি এবার অ্যাড করলাম। দেখো, জলটা সুন্দরভাবে ফুটতে উঠেছে। এবার আমি এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যতটা পরিমাণ লাগবে ততটাই দিতে হবে। আমি হাফ টিস্পুন মতো দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে আমাকে লবণটা দিতে হবে। এবার দেখো, লবণ হলুদটা আমি ঝোলের মধ্যে সুন্দর করে মিশিয়ে নিলাম।
এবার একটুখানি আমাকে জল অ্যাড করতে হবে, কারণ একটু তো ঝোল থাকবে টকের, তার জন্য আমি সামান্য একটু 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠে যাওয়ার পরে আমি এক এক করে ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি ঝোলের মধ্যে এবার অ্যাড করে দিলাম। দেখো, কারণ মাছটার মধ্যেও তো টকের আমার যে ঝোলটা আছে ওটাও তো ভেতরে ঢুকে যাবে, টকটা তাতে ভালো লাগবে খেতে। দেখো সুন্দরভাবে আমার ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি যে কাঁচা লঙ্কা এবং সাদা সর্ষের পেস্ট করে রেখেছিলাম ওটা এবার আমি অ্যাড করব। যেহেতু টক রান্না হবে সর্ষে পেস্টটা কিন্তু মাস্ট লাগবে, ঠিক আছে? তোমরা যতটা অ্যামাউন্ট থাকবে সেই অনুযায়ী দিও। আমি প্রায় 3 টেবিল চামচ মতো আমি সর্ষে পেস্টটা অ্যাড করে দিলাম। এবার ঝোলের সাথে আমি সর্ষে যে পেস্টটা দিয়েছি ওটাকে সুন্দরভাবে খুন্তি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষের পেস্টটা সুন্দরভাবে মেশানোর পরে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এই টকে যদি কাঁচা লঙ্কাটা স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি একটু চিনি অ্যাড করলাম, যেহেতু আমার টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তাই, এবং যেহেতু টক তাই আমি নামানোর আগে কিছুটা সর্ষের তেল ইউজ করলাম। যদি তোমাদের ভালো না লাগে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু এই সর্ষে পেস্ট দিয়ে এই টক ঝাল মিষ্টি রান্নাতে কিন্তু সর্ষের তেলটা কাঁচা দিলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার দেখো আমি একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি আমার রান্নাটা যে হয়ে গেছে সেটা আমি এবার নামিয়ে নেব। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলো মন দিয়ে ভালোবেসে দেখছো। কিন্তু যারা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকন অবশ্যই প্রেস করো। আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে, এটুকু আমি বলতে পারি। তাহলে দেখো বন্ধুরা, আমার রান্নাটা একদম কমপ্লিট। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের সব সময় পাশে আছি, তোমাদের কাছে আছি। তোমরা ভালো থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।